বসু আসে রে সঙ্গিনী গণ রঙ্গিনী সব হেরালো চারি পাশে রে সবাই রাধারানীকে ঘিরে বসেছে সখীরা। এবার রাধারানীকে যে সাজিয়ে দিয়েছে, রাধারানীর চরণ থেকে বর্ণনা দিচ্ছে রাধারানীর চরণটি কেমন দেখতে লাগছে। তরুণ অরুণ চরণ যুগল মঞ্জরিত হে শোভে দেখুন, না বুঝিয়ে দিলে বুঝতে পারা যাবে না, একটু কঠিন সংস্কৃত। তরুণ আরুণ চরণ যুগল। তরুণ আরুণ, তরুণ মানে কি নবকিশোর, আর অরুণ মানে হচ্ছে সূর্য। দেখবেন সকালবেলায় যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, তার যে লাল ভাবটা আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণ আরুণ চরণ যুগল মঞ্জরিত হি শোভে, আবার ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনবন বনবন করে ঘুরে বেড়াচ্ছে। ও ঠাকুমা ভ্রমর দেখেছো? ও ঠাকুমা কেমন ঘুমিয়ে গেছে, ও ঠাকুমা ওঠো। সারা বছর ঘুম, কীর্তন শুনতে এসেও ঘুম আর ঘুম গো। ভ্রমর দেখেছো? ভ্রমর? ঠাকুমা মনে মনে চিন্তা করছে, রাত দুপুরে ঘুম থেকে তুলে মনে ভ্রমর দেখেছো? ছোটবেলা থেকে ভ্রমর দেখে দেখে বড় হলো। একবার যদি ভুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে, কত ধানে কত চাল বোঝা যাবে যদি ভ্রমর একবার ভুল ফুটিয়ে দেয়। তা সেই যে কালো কালো ভ্রমর বনবন করে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ও মা, ভ্রমর তো ফুলের চারপাশে ঘুরে বেড়ায়, রাধারানীর পায়ের চারপাশে কেন ঘুরছে? আসলে এরা কি ভাবছে, চরণ দেখে বোধহয় সোনার কমল ফুটেছে, বোধহয় সোনার কমল ফুটেছে। রাই চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে। রাই চরণ দেখে ভ্রমর ভাবে যেন সোনার কমল ফুটেছে। পদ্ম ফুলে অনেক দেখেছি, সোনার পদ্ম কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবারে ধন্য হলো। সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রাই চরণ পদ্মে আজকে যখনই এসেছিস, কৃষ্ণের প্রেম মধু কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবে। রাই চরণ তলে এসেছিস যখন, প্রেম মধু পেয়ে যাবে। আমাদের রাই বড় দয়াময়ী, আমাদের রাই বড় দয়াময়ী, আমাদের রাই বড় দয়াময়ী, আমাদের রাই বড় প্রেম মধু পেয়ে যাবে। তরুণারুণ চরণ যুগল মঞ্জরিত হে শোভে, ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ গুঞ্জরে মধু লোভে। এবার চরণের বর্ণনা দিল। চরণের ওপরে রাধারানীর হাত দুটো কেমন গো, বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল থির
সঙ্গে বাহু যুগলে থির বিজুরি। আমরা আকাশে দেখি বিদ্যুৎ, এখানে একটু নেচে উঠলো, ওখানে একটু নেচে উঠলো, কিন্তু রাধারানীর হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। বাহু যুগলে থির বিজুরি করি শাবক সঙ্গে, করি শাবক, করি মানে হাতি আর শাবক মানে বাচ্চা। ওই হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি শাবক সঙ্গে, হে মঙ্গলমণি কঙ্কন, মঙ্গলমণি কঙ্কন নখরে শশীখণ্ডে, যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। রাধারানীর হাতে 10টি নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে। রাধারানীর ঠোঁটটি কেমন, বিম্ব ফল নিন্দিয়াধর, ফল নিন্দিয়াধর লালি মজনি দর্শনা। ওমা রাধারানীর ঠোঁটটি কেমন না বিম্ব ফল। বিম্ব ফল মানে হলো, তোমরা তেলাকুচা ফল দেখেছো? দেখেছো তো? ওই কুঁদরির মতো হয় যেটা খাওয়া যায় না, তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, আমার রাধারানীর ওই ঠোঁটটি যেন ওই লাল টকটকে তেলাকুচা ফলের মতো লাগছে। বিম্ব ফল নিন্দিয়াধর লালি মজনি দর্শনা। ডালিম, ডালিম ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো আছে। ডালি মজনি দর্শনা, যৌবনী চন্দ্রবদনী, যৌবনী চন্দ্রবদনী বৃন্দাবন বাকে, মাধবেন্দ্রপুরী রচিত ভাষ, মুরনি পূর্ণি বাটি, ওমা মাধবেন্দ্রপুরী কোন গ্রামে জন্ম হয়েছিল গো? কি গ্রামের নাম বলেছিলাম? শ্রীহট্ট জেলায়। বাহ, দেখুন বাবা আমার মনে রেখেছে একদম। শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট গ্রাম, দেখুন পদাবলীর মধ্যে সেই নামটা দিয়েছে। মাধবেন্দ্রপুরী রচিত ভাষ্য বর্ণী পূর্ণিপাট। এই রাধারানীকে গান শোনাতে শোনাতে মাধবেন্দ্রপুরী এসে পড়লেন কোথায় না, উড়িষ্যার রেমুনা গ্রামে। রেমুনা গ্রামে এসে একজনকে জিজ্ঞাসা করছো, ভাই তোমাদের গ্রামটার নাম রেমুনা তো? তা তোমাদের গ্রামে যদি কোনো মন্দির থাকে তো বলো, নইলে কোনো বটগাছতলা, আজকে তোমাদের গ্রামে একটু বিশ্রাম নেব, কারণ আমি বৃন্দাবন থেকে আসছি, যাব দক্ষিণ ভারতে। বলে সাধু বাবা, আমাদের গ্রামে এসে আপনি মন্দির বটগাছের খোঁজ করছেন? আমাদের গ্রামে যা মন্দির আছে সারা ভারতবর্ষে এইরকম মন্দিরের ইতিহাস কোথাও পাবেন না। বলে কেন বাবা? শুনুন, আমাদের গোপীনাথ আজ থেকে নয়, সেই ত্রেতা যুগ থেকে পুজো হচ্ছে। বলে দাঁড়াও ভাই, ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হবে? কৃষ্ণ কোন যুগের লীলা? দাপর যুগের লীলা। ত্রেতা যুগের লীলা তো রামচন্দ্রের, তাহলে ত্রেতা যুগ থেকে কিভাবে কৃষ্ণমূর্তি পুজো হবে? ওইটাই তো ব্যাপার। শুনুন সাধু বাবা, আমরা আমাদের পূর্বপুরুষের মুখে যা শুনেছি আপনাকে তাই বলছি। একদিন শ্রী রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। শ্রী রামচন্দ্র কৃপালু ভজন হরণ শ্রী রাম শ্রী রামচন্দ্র কৃপালু ভজন
শ্রীরাম শ্রীরাম छवि नवीर धीरज सुंदर पट मान तरित रुचि शुचि जनक सुतावर श्रीराम 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 রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে। একটু বসুন, আর একটুখানি আছে, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে, তখন গিন্নিকে নিয়ে সবাই যেমন বেড়াতে যায়, গিন্নিকে নিয়ে বেড়াতে যায় না, আজকাল আবার নতুন নাম রেখেছে বাবা, হানিমুন। আদৌ মূল কথা হচ্ছে গিন্নিকে নিয়ে বেড়াতে যাওয়া। তো রামচন্দ্র যখন সীতা দেবীকে নিয়ে বেড়াতে গেছেন চিত্রকূট পর্বতে, তখন দেখাচ্ছে পর্বতের উপরে উঠে, ওই দেখো সীতা কত সুন্দর পাহাড়, ওই দেখো কত সুন্দর নদী, ওই দেখো কত সুন্দর ফুলের বাগান। সীতা দেবী তো কোনো দিকেই তাকাচ্ছেন না। কি ব্যাপার সীতা, তোমার যেন মন উঠছে না কিছুতে? বলে প্রভু, আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। আরে বলো বলো, তোমার ইচ্ছা পূর্ণ করার জন্যই তো তোমাকে নিয়ে বেড়াতে এসেছি। বলে, আমি বড় বড় মুনি ঋষিদের মুখে শুনেছি আপনি নাকি এ যুগে নয় যুগে যুগে জগতের কল্যাণে অবতীর্ণ হন। তা এটা তো ত্রেতা যুগ, এর আগামী হবে দাপর যুগ। তা আগামী দাপর যুগে আপনি কোন রূপে আসবেন, সেই রূপটা যদি একবার আমায় দেখাতেন তাহলে আমার জীবনটা ধন্য হতো। বলে সীতা, এই আর কি এমন কথা, আগামী জন্মে আমিও আসবো, আমার সঙ্গে তুমিও আসবে, তবে দেখো আগামী দাপর যুগে কোন রূপে আমি আসব। এই বলে রামচন্দ্রের করেছেন কি, সীতা দেবীর সম্মুখে রামচন্দ্রের রূপ ছেড়ে দিয়ে আজকে কৃষ্ণ রূপ ধারণ করে দাঁড়িয়েছেন। কৃষ্ণরূপ ধারণ করে দাঁড়িয়েছেন রামচন্দ্র, আর সীতা দেবী রামচন্দ্রের কৃষ্ণরূপ দর্শন করে প্রণাম করছেন। কৃষ্ণরূপ ধারণ করে দাঁড়িয়েছে, সীতা দেবী প্রণাম করছে। এমন সময় হয়েছে কি, দূরে দাঁড়িয়েছিল বিশ্বকর্মা। বিশ্বকর্মা দূরে দাঁড়িয়েছিল, পর্বত তো আনাচে কানাচে অনেক কালো পাথর আছে, তাড়াতাড়ি একটা কালো পাথর এনে ওই যে রামচন্দ্র কৃষ্ণরূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন, ধীরে ধীরে কালো পাথরের মধ্যে ওই কৃষ্ণমূর্তিটাকে আঁকছেন। কৃষ্ণমূর্তিটা আঁকতে আঁকতে কৃষ্ণমূর্তি আঁকা হয়ে গেল, তবুও রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। তখন বিশ্বকর্মা করলেন কিনা, কৃষ্ণমূর্তির গোড়ায় আবার যেমন ত্রেতা যুগে রাম সীতাকে দর্শন করছেন, সে রাম সীতার মূর্তিটাকেও এঁকে ফেললেন। ওই জন্য সারা ভারতবর্ষে একটাই কৃষ্ণমূর্তি, যে কৃষ্ণমূর্তির গোড়ায় আবার ত্রেতা যুগে রাম সীতারও মূর্তি রয়েছে। তা শুনলেন সাধু বাবা, এই হচ্ছে আমাদের গ্রামের গোপীনাথের ইতিহাস। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পূজিত হয়েছে। আমাদের গোপীনাথ ত্রেতা যুগ থেকে পূজিত হচ্ছে। বলে বাহ, এই ঘটনা তো আমারও জানা ছিল না। বলে শুধু এই ঘটনা নয়, আমাদের গ্রামে গোপীনাথকে এমন একটা ভোগ দেওয়া হয় সারা ভারতবর্ষে কোথাও দেওয়া হয় না। বলে কিরকম ভোগ? এই ভোগ একদম শুদ্ধ ক্ষীর।
এত সুন্দর করে তৈরি করা হয়, 12টি মাটির মালসায় ভোগ গোপালকে দেওয়া হয়। আপনি এখানে থাকুন, গোপীনাথের আরতি দর্শন করুন, আপনিও সেই প্রসাদ পাবেন। মাধবেন্দ্রপুরী আনন্দ আর ধরে না, আমি আরতি দর্শন করব। বিকাল থেকে মাধবেন্দ্রপুরী মন্দিরের সামনে গিয়ে বসে আছেন, আরতি দেখবেন, প্রসাদ পাবেন। শত শত ভিড় হয়েছে মন্দিরে, হাজার হাজার লোক এসেছে, আরতি হচ্ছে গোবিন্দের। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি। भरत सकल संताप जन्म की, भरत सकल संताप जन्म की, भरत सकल संताप जन्म की। निकटत ताप जम काल की, शुभ আরতি হচ্ছে কেমন ভাবে, গোঘৃত রচিত কর্পূর কবাতি, গোঘৃত রচিত কর্পূর কবাতি, গোঘৃত রচিত কর্পূর কবাতি। निकटत ताप जम काल की, शुभ आरती किए जय जय मदन गोपाल की, शुभ आरती किए जय जय मदन गोपाल की, शुभ आरती किए जय जय मदन गोपाल। मदन गोपाल जय जय यशोदा दुलाल की, मदन गोपाल जय जय यशोदा दुलाल की। সবাই মিলে একটু দুটি হাত তুলে করতালি দেবেন। আমি বলবো, আমার পরে পরে আমি যে কথাগুলো বলবো সেগুলো বলবেন। বলুন দেখি। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, বলুন। মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, যশোদা দুলাল জয় জয় গিরিধারী লাল কি। বাহ, গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি, গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি, গোবিন্দ গোপাল জয় জয় মদন গোপাল কি, গিরিধারী লাল জয় জয় গোবিন্দ গোপাল কি, বলি মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি, মদন গোপাল জয় জয় যশোদা দুলাল কি। শুভ আরতি কি জয় জয় মদন গোপাল কি, আরতি জয় জয় মদন গোপাল কি, আরতি কিয়ে জয় জয় মদন গোপাল কি। আরতি হয়ে গেছে গোবিন্দের। শত শত ভিড় হয়েছে মন্দিরে, 12টি মাটির মালসায় ক্ষীরের ভোগ সাজানো আছে। এক একটা করে মালসা থেকে ক্ষীরের ভোগ নিয়ে সবাইকে দান করছেন। ঠাকুর মশাই বলছে, শোনো শোনো, কেউ প্রসাদ না নিয়ে যাবে না, সবাই প্রসাদ নিয়ে যাবে। এই নাও গো প্রসাদ নাও, এই নাও গো তোমরা প্রসাদ নাও। সবাইকে প্রসাদ দিতে দিতে একটা একটা করে মাটির মালসা ধীরে ধীরে সব শেষ হয়ে আসতে লাগলো। আস্তে আস্তে সবাই মাধবেন্দ্রপুরীকে ঠেলাঠেলি করে আগে গিয়ে প্রসাদ নিয়ে নিচ্ছে বাবা। কিন্তু মাধবেন্দ্রপুরী তো কাউকে ঠেলাঠেলি করবে না, কাউকে ঠেলাঠেলি করে আগে যেতে পারছে না। সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে, মাধবেন্দ্রপুরী নিতে পারছে না। আস্তে আস্তে মাটির মালসাগুলো সব শেষ হয়ে গেল। ধীরে ধীরে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ঠাকুর, তোমার কি ইচ্ছা তুমি জানো ঠাকুর। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনা এক বাঞ্ছা নাহি পুরে। আমি ভেবেছিলাম ওই অন্য
কেমন এই ভোগ আমি একটু চেকে দেখব, কিন্তু নিজের জন্য নয়। যদি ভালো লাগতো তাহলে আমার বৃন্দাবনের গোপালকে অমৃত কেলি ভোগ দিতাম। কিন্তু ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে লোভ, এই লোভ আমার ত্যাগ করা উচিত। এক পা দুপা করে এগিয়ে গিয়ে সেই মন্দিরের বাইরে একটা বট গাছের তলায় গিয়ে বসেছেন। ওদিকে কি হয়েছে জানেন? অর্ধ রজনীতে গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন আদেশ দিয়ে বলে, ওগো ব্রাহ্মণ তুমি জেগে বসো। ঠাকুর মশাই, আমি তোমার মন্দিরের গোপীনাথ। আজকে তোমাদের বড় ভাগ্য ভালো, তোমাদের এই গ্রামে আমার পরম বৈষ্ণব ভক্ত এসেছে মাধবেন্দ্র। ভিড়ের মধ্যে সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। কারণ মাধব যে আমার এমন ভক্ত, ও যে কারোর কাছে কিছু চেয়ে খেতে জানে না। সবাইকে প্রসাদ দিতে গিয়ে তুমি আমার মাধবকে প্রসাদ দিতে পারবে না, আমি জানতাম। তাই আমি কি করেছি জানো? ওই 12টি মাটির মালসার মধ্যে একটি মাটির মালসা আমি আমার ওড়নার তলায় লুকিয়ে রেখেছি। তুমি এসে ওই চাদরের তলা থেকে মাটির মালসাটিকে নিয়ে ওই বট গাছের তলায় বসে আছে আমার মাধব, তাকে তুমি দান করো। ঠাকুর মশাইয়ের মাথায় হাত। সর্বনাশ! আমি প্রসাদ দিতে গিয়ে যেন আমার মনে হলো 11টি মালসা রয়েছে। তাহলে কি সত্যি গোপীনাথ চুরি করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে? মন্দিরের পাশের ঘরেই ঠাকুর মশাই ঘুমাতেন। ছুটে এসে যেই না তাড়াতাড়ি করে দরজা থেকে খুলেছে, দেখে কিনা পদ্ম ফুলের গন্ধে সারা মন্দির মোহ করেছে। আর ওই গোপীনাথের চাদরের তলায়, গোপীনাথের ওড়নার তলায় একটা মাটির মালসা লুকানো রয়েছে। মাটির মালসাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওগো গোপীনাথ, আমি সারা জীবন তোমার পুজো করে এলাম, সেবা করে এলাম। কোনোদিন তো কারোর জন্য তুমি ক্ষীর চুরি করো না। আর এই কোন ভক্ত মাধবেন্দ্র, আমি তোমার সেবা করতে গিয়ে কতদিন অনাহারে থেকেছি, উপবাসে থেকেছি। কোনোদিন তো আমার জন্য তুমি ক্ষীর চুরি করে রাখো না। তাহলে এই কোন ভক্ত মাধবেন্দ্র, তার জন্য তুমি ক্ষীর চুরি করে রেখেছো গোপীনাথ? মাটির মালসাটিকে মাথার উপর তুলেছে আর রেমুনা গ্রামের পথে পথে যেতে যেতে বলছে, ওগো কে আছো দেখা মাধবেন্দ্র পুরী। ওগো কে আছো দেখা মাধবেন্দ্র পুরী। দেখো তোমার লাগে আমাদের গোপীনাথ, তোমার লাগি গোপীনাথ কেমন করেছে ক্ষীর চুরি। তোমার লাগি গোপীনাথ করেছে ক্ষীর চুরি। মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্রপুরী কে আছো? দেখে যাও, দেখে যাও, তোমার জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে। মাধবেন্দ্রপুরী তো রাত্রে ঘুমাতেন না। তখন মাধবেন্দ্রপুরী শুনতে পেয়ে ভাবলেন, কি আমার নাম ধরে ডাকছে। ওই মন্দিরের পূজারীকে মনে হচ্ছে আমার নাম ধরে কি একটা বলছে। কোথায় আছো মাধবেন্দ্রপুরী?
করেছেন ক্ষীরচুরি। করেছেন ক্ষীরচুরি। মাধবেন্দ্রপুরী ওই ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই যে ঠাকুর মশাই, আস্তে বলো আস্তে, আমার জন্য গোপীনাথ ক্ষীরচুরি করেছে, এ কথা চিৎকার করে বলো না, তাহলে আমার অহংকার হবে। আর আস্তে আস্তে ভক্তরা সব এগিয়ে আসবে, গ্রামবাসীরা আমাকে গ্রাম থেকে যেতে দেবে না। আমি হলাম বৈষ্ণব দাস অনুদাস মাধবেন্দ্র, আমার জন্য গোপীনাথ ক্ষীরচুরি করেছে, এই অধমের জন্য গোপীনাথ ক্ষীরচুরি করেছে। কই দাও দাও আমায় সেই প্রসাদ দাও, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব, প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব, আমি প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করিব। দাও দাও সে মহাপ্রসাদ দাও গো, প্রাণ ভরে গ্রহণ করিব। দাও দাও আমার মহাপ্রসাদ দাও গো, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। ধীরে ধীরে মালসা থেকে একটু একটু করে ক্ষীরের প্রসাদ নিয়ে আস্বাদন করছে। আরে মাটির খুঁড়িকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, ওরে মাটির খুঁড়ি তোর কত ভাগ্য, স্বয়ং গোপীনাথ তোকে নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। তুই যখন আমার গোপীনাথের পরশ পেয়েছিস, তখন তুইও তো মহাপ্রসাদ হয়ে গেছিস। আমি যেমন এই ক্ষীরটাকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, এই মাটির খুঁড়িটাকেও আমি ধীরে ধীরে গ্রহণ। কত বড় ভক্ত! এই মাটির খুঁড়িটাকে স্বয়ং গোপীনাথ নিজের হাতে স্পর্শ করে চাদরের তলায় লুকিয়ে রেখেছে। এই মাটির খুঁড়িটা যখন গোপীনাথের পরশ পেয়েছে, সেও তো মহাপ্রসাদ হয়ে গেছে। আমি যেমন ক্ষীরটাকে প্রসাদ জ্ঞানে গ্রহণ করলাম, এই মাটির খুঁড়িটাকেও আমি ধীরে ধীরে গ্রহণ করব। এই যে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ হয়ে গেছে। এই মাটির খুঁড়িটা স্বয়ং গোপীনাথ তাকে স্পর্শ করেছে, প্রসাদ হয়েছে। আরে ভক্ত এই খুঁড়ির মধ্যে প্রসাদ পেয়েছে, তাহলে মাটির খুঁড়িটা তো মহাপ্রসাদ। প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। দাও দাও আমায় প্রসাদ দাও গো, প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ, দাও আমায় প্রসাদ দাও গো, প্রসাদের প্রসাদ মহাপ্রসাদ। আমি প্রাণ
জরিটাকে টুকরো টুকরো করে ভেঙে আঁচলের মধ্যে বেঁধেছে। ঠাকুরমশাই বলল, গো মাধব, তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করলো, চলো চলো সে গোপীনাথকে একবার প্রণাম করবে। চলো। যেই গোপীনাথকে প্রণাম করতে গেছে আর ধ্যানের মধ্যে দিয়ে গোপীনাথ বলে উঠছে, ওরে মাধব, আমি যে তোর জন্য ক্ষীর চুরি করলাম এত কষ্ট করে সবার চোখের আড়ালে, তা তুই আমাকে কিছু শোনাবি না? শোনাবো ঠাকুর। তুমি যে চোরের রাজা, ওগো চোরের রাজা গোবিন্দ, তুমি বৃন্দাবনে চুরি করেছিলে নিজে খাওয়ার জন্য, আর আজকে তুমি চুরি করলে ভক্তের মুখে তুলে দেওয়ার জন্য। বৃন্দাবনের সুপ্রসিদ্ধ নবনীত চোর, বৃন্দাবনে নবনীত আর ব্রজাঙ্গনা দুকুলেশ্বর চোর, আরে অনেক জন্মার জীবন পাপসে চোর, গোপীনাথের চরণে প্রণাম জানিয়ে রাত্রির অন্ধকারে বেরিয়ে পড়লেন দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। দক্ষিণ